হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। দেখো, আমরা ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার পরিমাপ করছি। এর আগের ক্লাসে আমরা এখান থেকে তোমাদের সমস্ত এমসিকিউ করিয়েছি। কটা? 40টা এমসিকিউ করেছি। তাহলে 40টা যদি কমপ্লিট করো তাহলে দেখবে এর ভেতর থেকে তোমাদের পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের এপ্রিলের ফার্স্ট উইক থেকে পরীক্ষা শুরু হবে, তাই এগুলো কমপ্লিট করো। এবার আজকে আমি তোমাদের কি করবো, মাত্রা নির্ণয়। দেখো, এটা এমন একটা জিনিস যে তোমরা বুঝতে পারো না, তোমরা কি করো, তোমরা মুখস্থ করে ফেলো। কিন্তু আজকে যদি তুমি হ্যালো টপার্স এর ক্লাসটা দেখো, তাহলে কথা দিচ্ছি তুমি এরপর থেকে মাত্রা কখনো মুখস্থ করবে না। মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় তুমি নিজেই সেটা বুঝতে পারবে এবং তুমি নিজে সেটা হচ্ছে যে বের করবে। তাহলে দেখো কি করে, দেখো দৈর্ঘ্যকে আমরা এল লেটার দ্বারা চিহ্নিত করি, কারণ দৈর্ঘ্যর ইংরেজি হচ্ছে লেন্থ, সেই জন্য আমরা এল দ্বারা চিহ্নিত করি। ভরের ইংরেজি হচ্ছে মাস, MASS, সেই জন্য এটাকে আমরা মাস দ্বারা চিহ্নিত করি। সময়ের ইংরেজি কি আমরা সবাই জানি, টাইম, সেই জন্য এটাকে আমরা টি দ্বারা চিহ্নিত করি। তাহলে এট ফার্স্ট তোমাকে এই তিনটে সবসময় মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, ভরকে আমরা এন দ্বারা চিহ্নিত করি, সময়কে আমরা টি দ্বারা চিহ্নিত করি। কেন? কারণ লেন্থের ইংরেজি লেন্থ মানে হচ্ছে যে দৈর্ঘ্য, সেই জন্য এল। MASS, মাস মানে হচ্ছে ভর, সেই জন্য এম। সময় মানে টাইম, সেই জন্য হচ্ছে টি। ক্লিয়ার? এবার দেখো ক্ষেত্রফলের মাত্রা কি হবে? তাহলে এখানে আমরা কি নির্ণয় করছি? এখানে আমরা হচ্ছে মাত্রা নির্ণয় করছি। তার মানে দেখো, ক্ষেত্রফল মানে হচ্ছে যে যদি বলি আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাই তো? তার মানে এই দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। প্রস্থ মানে কি? প্রস্থ মানে তো দৈর্ঘ্য, এটাকেও আমরা এল দ্বারা চিহ্নিত করছি, এল দ্বারা। তার মানে এটা এল এল গুণ করলে কি হবে? এল স্কয়ার হবে। আচ্ছা, আয়তন মানে আমরা তিনটে যোগ করি, 3 ডাইমেনশন বলি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে দেখো এখানে কি লিখবো, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে দেখো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো দৈর্ঘ্য, তার মানে এটাকে আমি একবারে এইভাবে লিখতে পারি, দৈর্ঘ্য কিউব। তো দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা চিহ্নিত করি? দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করি, মাথায় পাওয়ার আছে 3, ব্যাস। তাহলে আয়তন মানে এল কিউব হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এইটা বুঝতে পারলে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে দৈর্ঘ্য স্কয়ার, সেই জন্য এল স্কয়ার। দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা চিহ্নিত করছি, আয়তন মানে দৈর্ঘ্য কিউব, দৈর্ঘ্যকে এল দ্বারা চিহ্নিত করছি, এল কিউব হবে। এবার দেখো ঘনত্ব। এবার আরেকটা কথা তোমাকে মনে রাখতে হবে, যখন আমরা কারো মাত্রা বার করব, তার যদি কোনো ফর্মুলা থাকে, সেই ফর্মুলাটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে ঘনত্ব। ঘনত্ব মানে আমরা কি জানি? ঘনত্ব মানে আমরা জানি হচ্ছে যে ভর বাই আয়তন। তো এবার দেখো, ভর মানে কি? ভর মানে হচ্ছে যে এম। আচ্ছা, আয়তন মানে কি বার করলাম? L⁻3। এবার এখানে তোমাকে একটা সূত্র মনে রাখতে হবে, যেটা ক্লাস 9 এর সূচকে করেছো, যে 1/x⁻n, এটাকে আমি লিখতে পারি x⁻⁻n। এটা তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে কি আছে, এল এর পাওয়ার 3, তাহলে এটা যখন উপরে যাবে তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। কিভাবে? না, L⁻3। বুঝতে পারলে? তাহলে এটা আমরা ঘনত্বের একক মাত্রায় পেয়ে গেলাম। এবার দেখো বেগ, তাহলে বেগের একক কি হবে? বেগ মানে হচ্ছে যে সরণ বাই সময়। তো সরণ কি? সরণটাও তো দৈর্ঘ্যের মধ্যে পড়ে, তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে যে এল আর সময় মানে টি। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম L⁻⁻1, কারণ এই টি এর মাথায় কিছু নেই, মানে পাওয়ার হিসাবে 1 আছে, আর এই 1টা যখন উপরে যাবে তখন কি হবে? T⁻⁻1 হবে। কেন? কারণ এই যে এই ফর্মুলা অনুযায়ী। তারপরে দেখো ত্বরণ মানে কি? ত্বরণের সূত্র হচ্ছে যে বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা তো আমরা পেয়ে গেলাম, L⁻⁻1, সময় মানে হচ্ছে যে টি। তাহলে এই টি যখন উপরে যাবে তখন এটাকে আমরা এইভাবে লিখতে পারবো। দেখো এখানে একটা 1 আছে, তাহলে এটা যখন উপরে যাবে তখন -1 হবে, আর -1 আর -1 কত হবে? -2 হবে। ক্লিয়ার? তাহলে ত্বরণের মাত্রা কি? L⁻²। এবার দেখো বল, তাহলে বলের সূত্র কি? বল মানে হচ্ছে F সমান সমান ma। বল সমান সমান ভর ইনটু কত? ত্বরণ। তাহলে ভর মানে হচ্ছে যে এম, আর ত্বরণ মানে কি বার করলাম? L⁻²। তাহলে এটা যদি একসঙ্গে করি তাহলে কি হবে? mL⁻²। এবার দেখো শক্তি বা কার্য, তাহলে শক্তি বা কার্য এর সূত্রটা কি হবে? এর সূত্র হবে যে বল ইনটু সরণ, তাহলে বলের তো একটু আগে বার করলাম, mL⁻², আর সরণ মানে দৈর্ঘ্য এল, তাহলে এটা কত হবে? mL² আর T-2।
বুঝতে পারলে? এরপরে যদি বলি চাপ, চাপ সমান সমান কি হবে? চাপ সমান সমান হবে বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে কি বার করলাম? বল মানে বার করলাম এম এল টি মাইনাস টু, আর ক্ষেত্রফল মানে হচ্ছে যে এল স্কোয়ার। তাহলে এল দিয়ে এটাকে কাটলে এখানে কি থাকবে? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। বুঝতে পারলে? দেখো তাহলে চাপের মাত্রা কি হবে? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। তাহলে দেখো এখান থেকে তুমি যদি এই বেসিকটা মনে রাখো আর এইগুলো মনে রাখো, তাহলে এর ভেতর থেকে তোমরা পরীক্ষা সমস্ত কমপ্লিট করতে পারবে। বিশেষ করে বল স্টার দিয়ে রাখো, শক্তি, কার্য আর চাপ, কারণ এই তিনটে হচ্ছে বড়, এইগুলোই মনে রাখবে। আর এইগুলো তো একবার দেখলে তোমাদের মনে থাকবে। তাহলে এইভাবে হচ্ছে যে আমাদের মাত্রাগুলো বের করতে হয়, কখনো মুখস্থ করতে হয় না। মুখস্থ করলে কি হবে? মুখস্থ করলে তুমি সকালে মুখস্থ করবে, সবগুলো মনে থাকবে, দুপুরে আস্তে আস্তে অর্ধেক ভুলে যাবে, রাত আস্তে আস্তে সম্পূর্ণভাবে ভুলে যাবে। কিন্তু তুমি যদি এইভাবে বুঝে করো, তাহলে তোমার যদি মনে নাও থাকে তুমি এইভাবে বের করতে পারবে। আর যদি তুমি বেসিকই না জানো, মুখস্থ করেও কোনো লাভ হবে না, কারণ বেশিক্ষণ মনে থাকবে না। আর সায়েন্স কখনো মুখস্থ করে চলে না। সায়েন্স মানে হচ্ছে যে কনসেপ্ট। তুমি যদি কনসেপ্ট, সে ভৌত বিজ্ঞান হোক, জীবন বিজ্ঞান হোক, অঙ্ক হোক, তুমি যদি কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো, তাহলে দেখবে মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট কনসেপ্ট দিয়ে তুমি সেই অঙ্কটা বা প্রশ্নটা সলভ করতে পারছো। ক্লিয়ার? তাহলে এইগুলো এইভাবেই প্র্যাকটিস করতে থাকো। আর এরপরে আমরা এই প্রথম চ্যাপ্টার পরিমাপের এসএকিউ সিরিজ নিয়ে আসবো। এর আগে আমরা করেছিলাম এমসিকিউ 40টা, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে অথবা আই বাটনে পেয়ে যাবে। তাহলে এইগুলোই হচ্ছে যে তোমরা সলভ করতে থাকো এবং এইগুলো ভালো করে রিভিশন করতে থাকো, তাহলে দেখবে ফার্স্ট সামেটিভ পরীক্ষা এর ভেতর থেকে সমস্ত কিছু কমন পাবে আর ভালো একটা রেজাল্ট হবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।